শুভ সন্ধ্যা। নমস্কার। মায়ের গৃহমন্দিরে তাঁর সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবলং জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একं নিত্যं বিমলমচलं সর্বাধিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অবমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নিত্য কথামৃত পাঠে প্রবেশ করছি। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আজকে 1883 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের চতুর্বিংশ পরিচ্ছেদ। আজকে এই চতুর্বিংশ পরিচ্ছেদ এবং পঞ্চবিংশ পরিচ্ছেদ, এই দুটি পরিচ্ছেদ থেকে আমি পাঠ শুরু করব। আরেকবার পড়ছি। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড 1883 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের চতুর্বিংশ পরিচ্ছেদ। পবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্তবৃন্দের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনাম কবিবিরীড়িতাম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। বেলা হইয়াছে, গৃহস্বামী অন্নব্যঞ্জন করাইয়া ঠাকুরকে খাওয়াইবেন, তাই বড় ব্যস্ত। তিনি ভিতর বাড়িতে গিয়াছেন, খাবার উদ্যোগ ও তত্ত্বাবধান করিতেছেন। বেলা হইয়াছে, তাই ঠাকুর ব্যস্ত হইয়াছেন। তিনি ঘরের ভিতর একটু পাদচারণ করিতেছেন, কিন্তু সহাস্যবদন। কেশব কীর্তনিয়ার সঙ্গে মাঝে মাঝে কথা কহিতেছেন। কেশব কীর্তনিয়া, তা তিনি করণ কারণ। দুর্যোধন বলেছিলেন, ত্বয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তোऽস্মি তথা করমি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হাঁ, তিনিই সব করাচ্ছেন বটে, তিনিই কর্তা, মানুষ যন্ত্রের স্বরূপ। আবার এও ঠিক যে কর্মফল আছেই আছে। লঙ্কা মরিচ খেলেই পেট জ্বালা করবে, তিনিই বলে দিয়েছেন যে খেলে পেট জ্বালা করবে। পাপ করলেই তার ফলটি পেতে হবে। যে ব্যক্তি সিদ্ধি লাভ করেছে, যে ঈশ্বর দর্শন করেছে, সে কিন্তু পাপ করতে পারে না। সাধা লোকের বেতালে পা পড়ে না, আর যার সাধা গলা, তার সুরেতে সা রে গা মাই এসে পড়ে। অন্ন প্রস্তুত। ঠাকুর ভক্তদের সঙ্গে ভিতর বাড়িতে গেলেন ও আসন গ্রহণ করিলেন। ব্রাহ্মণের বাড়ি ব্যঞ্জনাদি অনেক রকম হইয়াছিল, আর নানাবিধ উপাদেয় মিষ্টান্নাদি আয়োজন হইয়াছিল। বেলা 3টা বাজিয়াছে,
আহারান্তে শ্রীরামকৃষ্ণ ঈশানের বৈঠকখানায় আসিয়া বসিয়াছেন। কাছে শ্রীশ ও মাস্টার বসিয়া আছেন। ঠাকুর শ্রীশের সঙ্গে আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তোমার কি ভাব? সোহম না সেব্য সেবক? সংসারী পক্ষে সেব্য সেবক ভাব খুব ভালো, সব করা যাচ্ছে। সে অবস্থায় আমি সেই, এ ভাব কেমন করে আসে? যে বলে আমি সেই, তার পক্ষে জগৎ স্বপ্নবৎ, তার নিজের দেহ মনও স্বপ্নবৎ, তার আমিটা পর্যন্ত স্বপ্নবৎ। কাজেই সংসারের কাজ সে করতে পারে না। তাই সেবক ভাব, দাসভাব খুব ভালো। হনুমানের দাসভাব ছিল। রামকে হনুমান বলেছিলেন, রাম কখনো রাম কখনো ভাবি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। তত্ত্বজ্ঞানের সময় সোয়াহম হতে পারে, কিন্তু সে দূরের কথা। শ্রীশ, আজ্ঞে হাঁ, দাসভাবে মানুষ নিশ্চিন্ত, প্রভুর উপর সকলই নির্ভর। কুকুর ভারী প্রভুভক্ত, তাই প্রভুর উপর নির্ভর করে নিশ্চিন্ত। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, তোমার সাকার না নিরাকার ভালো লাগে? কি জানো, যিনি নিরাকার তিনি সাকার, ভক্তের চক্ষে তিনি সাকার রূপে দর্শন দেন। যেমন অনন্ত জলরাশি, মহাসমুদ্র, কূল কিনারা নাই, সেই জলের কোনো কোনো স্থানে বরফ হয়েছে, বেশি ঠান্ডাতে বরফ হয়। ঠিক সেইরূপ ভক্তি হিমে সাকার রূপ দর্শন হয়। আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায়, যেমন জল তেমনি জল। ঠিক সেইরূপ জ্ঞান পথ, বিচার পথ দিয়ে গেলে সাকার রূপ আর দেখা যায় না। আবার সব নিরাকার। জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে গেল। কিন্তু দেখো, যারই নিরাকার তারই সাকার। সন্ধ্যা হয় হয়, ঠাকুর গাত্রোত্থান করিয়াছেন, এইবার দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। বৈঠকখানা ঘরের দক্ষিণে যে রক আছে তাহারই উপর দাঁড়াইয়া ঠাকুর ঈশানের সহিত কথা কহিতেছেন। সেইখানে একজন বলিতেছেন যে ভগবানের নাম নিলেই যে সকল সময় ফল হবে এমন তো দেখা যায় না। ঈশান বলিলেন, সে কি? অশ্বত্থের বীজ অত ক্ষুদ্র বটে, কিন্তু উহারই ভিতর বড় বড় গাছ আছে, দেরিতে সে গাছ দেখা যায়। শ্রীরামকৃষ্ণ, হাঁ হাঁ, দেরিতে ফল হয়। ঈশানের বাড়ি, ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্যের বাড়ির পূর্ব গায়ে। দুই বাড়ির মধ্যে আনাগোনার পথ আছে। চাটুর্য মহাশয়ের বাড়ির ফটকে ঠাকুর আসিয়া দাঁড়াইলেন। ঈশান সবান্ধবে ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিতে আসিয়াছেন। ঠাকুর ঈশানকে বলিতেছেন, তুমি যে সংসারে আছো ঠিক পাঁকাল মাছের মতো, পুকুরের পাঁকে সে থাকে, কিন্তু গায়ে পাঁক লাগে না। এই মায়ার সংসারে বিদ্যা অবিদ্যা দুই আছে। পরমহংস কাকে বলি, যিনি হাঁসের মতন দুধে জলে একসঙ্গে থাকলেও জলটি ছেড়ে দুধটি নিতে পারেন, পিঁপড়ের ন্যায় বালিতে চিনি একসঙ্গে থাকলেও বালি ছেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারেন। পঞ্চবিংশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয় ঈশ্বরকোটির অপরাধ হয় না। সন্ধ্যা হইয়াছে, ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর আসিয়াছেন। এখান হইতে তবে দক্ষিণেশ্বরে যাইবেন। রামের বৈঠকখানা ঘরটি আলো করিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কহিতেছেন। গোস্বামীর বাড়ি ওই পাড়াতেই। ঠাকুর তাহাকে ভালোবাসেন। তিনি রামের বাড়িতে এলেই গোস্বামী আসিয়া প্রায় দেখা দেয়। গোস্বামী আসিয়া প্রায় দেখা করেন। শ্রীরামকৃষ্ণ, বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছেবার স্থান এক, তবে পথ আলাদা। ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না। গোস্বামী সহাস্যে, হরপার্বতী আমাদের বাপ মা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, থ্যাংক ইউ বাপ মা। গোস্বামী,
তাছাড়া কারুকে নিন্দা করা, বিশেষত বৈষ্ণবের নিন্দা করায় অপরাধ হয়। বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব অপরাধ, সব অপরাধের মাপ আছে, বৈষ্ণব অপরাধের মাপ নাই। শ্রীরামকৃষ্ণ। অপরাধ সকলের হয় না, ঈশ্বর কোটির অপরাধ হয় না, যেমন চৈতন্যদেবের ন্যায় অবতারের। ছেলে যদি বাপকে ধরে আলোর উপর দিয়ে চলে, তাহলে বরং খানায় পড়তে পারে, কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে, সে ছেলে কখনো পড়ে না। শোনো, আমি মার কাছে শ্রদ্ধা শোনো, আমি মার কাছে শ্রদ্ধা ভক্তি চেয়েছিলাম। মাকে বলেছিলাম, এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। মা, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। গোস্বামী। আজ্ঞে হাঁ। শ্রীরামকৃষ্ণ। সব মতকে নমস্কার করবে, তবে একটি আছে নিষ্ঠা ভক্তি। সবাইকে প্রণাম করবে বটে, কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা। রাম রূপ বই আর কোনো রূপ হনুমানের ভালো লাগতো না। যোগীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখতে চাইলে না। পত্নী, দেওর, ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল আসনাদির দ্বারা সেবা করে, কিন্তু পতিকে যেরূপ সেবা করে সেরূপ সেবা আর কাহাকেও করে না। পতির সঙ্গে সম্বন্ধ আলাদা। রাম ঠাকুরকে কিছু মিষ্টান্নাদি দিয়া পূজা করিলেন। ঠাকুর এইবার দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন। মনির কাছ থেকে গায়ের বনাত ও টুপি লইয়া পড়িলেন। বনাতের কান ঢাকা টুপি। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন। রামাদি ভক্তেরা তাহাকে তুলিয়া দিতেছেন। মণিও গাড়িতে উঠিলেন, দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী কথামৃতকার শ্রী মাস্টার মহাশয় জি কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আসুন আমরা প্রভুর শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনাটি নিবেদন করি। ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। আমরা যেন ঠাকুরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতে পারি। আমাদের অন্তরের অন্তঃস্থল নির্বাসনা করে ঠাকুর যেন তার সকল সন্তানদের তার শ্রী পরম পদকমলে যেন আশ্রয় করে দেন। ঠাকুরের অসীম কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অঝোর ধারায় বর্ষিত হোক, এই সমবেত প্রার্থনা নিবেদন করিলাম। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। আজকে ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি। আবার অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে সেটি ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনারা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সদা সর্বদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। গুরুদেব ঠাকুর, মা স্বামীজি, মাস্টারমশাই শ্রীপাদ পদ্মে শুভরাত্রি জানিয়ে মায়ের সকল ভক্ত সন্তানদের জানায় শুভরাত্রি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর।